আমি শম্ভুচরণ নাথ পালারা রামকৃষ্ণ বিদ্যানিকেতনের একজন প্রাক্তন জীবনবিজ্ঞানের শিক্ষক এবং একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। ভদ্রেশ্বরে ঘর ভাড়া খোঁজার জন্য আমার ছাত্রী সোমা দাসকে বলায় সোমা বলল, আমার বান্ধবী পিয়ালিদের ঘর খালি আছে। আরও বলে যে মাস্টারমশাই, ওর দিদিমার কাছে অনেক দূর দূর থেকে বহু ভক্ত আসে, বহু লোকের বহু রকম উপকার হয়। এই কথা শুনে আমার কৌতূহল জাগে। ব্যাপারটা জানার জন্য আমি পিয়ালিদের বাড়িতে ঘর ভাড়া নিই। বাড়ি ভাড়া থাকার সময় অনেক রকম ঘটনা দেখি এবং শুনি। আমি 1987 সালের দুর্গাপূজার ষষ্ঠীর দিন দয়াময়ী মায়ের কাছে দীক্ষা নিই। আমি ও আমার স্ত্রী অর্চনা নাথ দয়াময়ী মায়ের সর্বশেষ শিষ্য ও শিষ্যা। আমি দিবারাত্র প্রায় সব সময় মায়ের দেওয়া নাম জপ করতে থাকি। 2-3 মাস পরে থেকে আমার সিংহাসনের উপরে কালী ঠাকুরের মূর্তি সব সময়ের জন্য দেখতে থাকি, যেন জেরক্স করা কালী ঠাকুরের মূর্তি। একদিন মায়ের কাছে গিয়ে কৌতূহলবশত মাকে জিজ্ঞাসা করলাম, মা, আমার কি ঈশ্বর দর্শন হবে? শুনে কিছুক্ষণ মা চুপ করে থাকল। তারপর উত্তর দিলেন, হ্যাঁ, হবে। 1988 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে মায়ের শরীরটা খারাপ হতে থাকে। 1989 সালের 9 জানুয়ারি তারিখে আমি স্কুলে যেতে যাব। এই সময় মায়ের ছোট মেয়ে মঞ্জু দিদি খবর দেয়, মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে। আমি আর স্কুলে গেলাম না। মায়ের কাছে গিয়ে মায়ের সেবা করতে লাগলাম। রাত্রি 11:15 নাগাদ দোতলা থেকে নিচে নেমে আমার ঘরের দিকে যেতে যাচ্ছি। ঠিক এই সময় একটি কাঁচা বেল গাছ থেকে আমার পায়ের কাছে পড়ে, দ্বিখণ্ডিত হয়ে গেল। মা জানান দিল, আমি চলে গেলাম। পূর্ব থেকে মায়ের নির্দেশ ছিল যে দেখ, আজকালকার দিনে মৃতদেহকে রেখে দেওয়া কেউ মেনে নিতে পারে না। তাই আমার দেহকে দাহ করে দিয়ে আমার অস্থিটা বাড়িতে নিয়ে আসবি। তারপর আমার মন্দিরের পাশে সমাধি মন্দির করবি। 10ই জানুয়ারি সন্ধ্যায় মাকে ভদ্রেশ্বরের শ্মশানে নিয়ে যাওয়া হলো। ওই সময় ভদ্রেশ্বরে ইলেকট্রিক চুল্লিটি কিছুদিনের জন্য বন্ধ ছিল। মাকে কাঠের চুল্লিতে মুখাগ্নি করা হলো। আমি কিছুটা দূরে মায়ের দেওয়া নাম জপ করতে থাকলাম। পাশেই শ্মশানের কালী মন্দিরে কাঁসর ঘণ্টা ধ্বনি দিয়ে মায়ের পূজা শুরু হলো। কয়েকজন শ্মশান যাত্রী বলতে লাগলো,
দেখ দেখ, গলা থেকে পেট পর্যন্ত মুন্ডমালা তৈরি হচ্ছে। কাছে গিয়ে দেখি গলা থেকে পেট পর্যন্ত মাংসগুলো ডেলা হয়ে যায়, গিয়ে মালার মতো আকার দেখাচ্ছে। জিহ্বাটা কালির জিহ্বার মতো বেরিয়ে আছে। ডান পাটা ভাঁজ হয়ে যেন সামনে পা ফেলতে যাচ্ছে, আর বাম পাটা মাটিতে আছে। এই না দেখে শ্মশান পুরোহিত মায়ের পদতলের কাছে গিয়ে প্রণাম করতে লাগলেন, আর বলতে লাগলেন, এই আপনারা কি করেছেন? এই রকম মানুষকে কি কেউ দাহ করতে নিয়ে আসে? আমরা বললাম, মায়ের নির্দেশ আছে, আমার মৃতদেহকে দাহ করবি, তারপর আমার অস্থিরা নিয়ে এসে আমার মন্দিরের পাশে সমাধি মন্দির করবি। আমি মায়ের চিতার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম যেন প্রতিমাকে রং করার আগে কালী মূর্তি ধীরে ধীরে মায়ের মৃতদেহটি ছাই হয়ে গেল। মৃতদেহ দাহের পর মায়ের অস্থিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মায়ের বাড়িতে প্রবেশের আগে সকলে একে একে হাতে তাপ নিয়ে ছোলা, নিম পাতা, রসগোল্লা মুখে দিয়ে বাড়িতে প্রবেশ করতে লাগলো। আমি সবার শেষে প্রবেশ করলাম। সবার শেষে প্রবেশ করার আগে হাতে তাপ নিলাম, তারপর ছোলা মুখে দিয়ে নিম পাতা খেতে গেলাম। নিম পাতাটা মুখে দিয়ে দেখলাম যে নিম পাতা নয়, তুলসী পাতা। খেয়ে নিলাম। পরের দিন মায়ের মেয়ে ছায়া দিদিকে জিজ্ঞাসা করলাম, ছায়া দিদি, ফিরে এসে ঘরে প্রবেশের সময় সবাই হাতে যখন তাপ নিচ্ছিল, তখন যে পাতাটা ছিল সে পাতাটা কি নিম পাতা ছিল? বলছে, কেন? নিম পাতাই তো ছিল। বলছে, আমি তো নিম পাতা খাইনি, আমি তো তুলসী পাতা মুখে দিয়ে খেলাম। দিদি উত্তর দিলেন, মা তোমাকে তুলসী পাতা খাইয়েছে, তাই তুমি তুলসী পাতা খেয়েছ। এই বলে আমার ঈশ্বর দর্শন কীভাবে হয়েছে জানালাম।